আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম যে সৌদি আরবের ভিলেজের গ্রামের ব্লগ। দেখেন এই গ্রামে তারা কেমনি কি করে, দেখতেই থাকেন। আসর নামাজের পরে হাঁটতে বাইরে এদিকে আসলাম। আর এটা হলো মাদ্রাসা, বাচ্চারা পড়াশোনা করে এদিকে। আর এটা হলো লোকজন থাকে বসতি, তারা এরকমই যে নামাজ পড়ে আইসা বাসার ভিতরে বেশি থাকে। তারা আমাদের মতো না যে বিকাল বেলা বাচ্চারা ঘোরাফেরা, এগুলা খুব কম। তারা ঘোরাফেরা করলে পার্কে চলে যায়, খেলাধুলা করে, পার্কেই খেলাধুলা করে। সাধারণত এইভাবে এরকম নীরবই থাকে। যে কোনো সময় রাত্রে বা দিনে তারা যার যার লাইফ নিয়েই তারা ব্যস্ত থাকে। তো দেখতে দেখতে আরেকটু সামনে চলে আসলাম, চলে সেই সেই নীরব। তাদের গাড়ি পার্কিং আছে, তারা বাসায় রমজান মাস অবশ্য এরকমই থাকে। আর তাদের একটা জিনিস কি, তারা প্রতি ফ্যামিলিতেই গাড়ি থাকে, 4টা বা 5টা এরকম গাড়ি থাকেই। সৌদি আরবে মানুষ যতগুলা, তার চেয়ে 3 গুণ বেশি গাড়ি আছে, এই আর কি। আর দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং। এই কারণে এই সৌদি আরবকে অনেক ভালো লাগে। তাদের যে বাড়ি ঘরের ডিজাইন অনেক সুন্দর, সো বিউটিফুল। এবং দেখেন গাড়ি, সবারই ভিআইপি গাড়ি, মার্সিডিজ আছে। আলহামদুলিল্লাহ ওনারা খুব ভালো আছে। আমাদের তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুখেই রাখছে। তো হাঁটতে হাঁটতে আরো সামনে চলে আসলাম, আসা দেখি একটা বিল্ডিং কাজ চলতেছে আসলে। এখানে দেখেন যে টাইলস গুলা কত বড় বড়। সৌদি আরবের যে পরিশ্রমের কাজ, এটা মধ্যে একটা বিল্ডিং লাইনের কাজগুলা, বিল্ডিং তো অনেক পরিশ্রম। দেখেন টাইলসের কত বড় বড় এগুলা উঠায় নিতে হয়, মানে টাইলসের কাজ বা ইট গুলা অনেক বড় বড়। দেখেন একটা ইট দেখাই, এই যে ইট, এটা প্রায় 20, 25, 30 কেজিও হয়ে যায়, আর বেশিও হয় এই অবস্থা। তো যারা প্রবাসে এইরকম পরিশ্রম করতেছে এর জন্য তাদেরকে আমার অন্তর থেকে সালাম। এবং আপনারা সবাই দোয়া করবেন তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এখানে তো কেউ নাই, মা বোন বাবা মা কেউ নেই। বিল্ডিং থেকে একটু সামনে আসলাম, সামনে এসে দেখি মসজিদ। দেখেন মসজিদটা অনেক সুন্দর, বিউটিফুল। সৌদি আরবের মসজিদ গুলো অনেক সুন্দর করে সাজায় বানায় তারা। তো সঙ্গেই থাকেন আর সামনে দেখি, সামনে যায় হাঁটতে হাঁটতে। তো হাঁটতে হাঁটতে একটু সামনে চলে এসে দেখি 2জন লোক দাঁড়ায় নিতেছে, তারা বাংলাদেশি। তারা কি কাজ করে জানেন? তারা হলো কাজ করে হলো আপনার বাড়ি ঘরে যায়, বাড়ি ঘর ক্লিন করে, তারপরে মাল নামায়, ওঠা নামানো করে, এই কাজগুলো করে তারা। তাদের অনেক কষ্ট করে পরিবারের জন্য। তাদের জন্য তো তাদের জন্য দোয়া রইলো। হাঁটতে হাঁটতে আরেকটু সামনে আসলাম, আইসা দেখি যে এই গাড়িগুলা হাঙ্গার স্টেশনে যারা বাইক চালায় তারা, তো এই বিল্ডিং এ তারা সবাই একসাথে থাকে। তো হাঁটতেই থাকলাম রাস্তার দিয়া, রাস্তার মাঝ সাইডে দিয়ে হাঁটতেছি এবং এদিক দিয়ে গাড়ি চলতেছে। এটা হলো বলদিয়া ড্রাম, এখানে তারা ময়লা ফেলায়। এখানে সিস্টেম আবার ভালো, তারা একই জায়গায় ময়লা ফেলায়, যেখানে সেখানে, আমাদের মতো বাংলাদেশের মতো যেখানে সেখানে ফেলাই ভালো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, গ্রামের ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাদেরকে।